अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে আমি বিয়ে করছি। ভাবলাম গিয়ে তোমাকে জানিয়ে আসি। কবে বিয়ে? আরে শম্ভু, তুই দিনের বেলা স্বপ্ন টপ্ন দেখছিস না তো? হ্যাঁ, আরে তোকে কে বিয়ে করতে রাজি হলো রে? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে যাচ্ছি কাকা, দেখতেই পাবে যে কে বিয়ে করছে। লজ্জা পাচ্ছিস? আমাকে বলবি না? ওই দিন মন্দিরে বড় সাহেব, ওই তালা লাগিয়ে দেবো? আরে নিজের মুখে তালা লাগা, দেখতে পাচ্ছিস না জরুরি কথা বলছি? যাকে ছাড়ো সব। শম্ভু, নাম জেনে কি করব বল? বিয়েটা তো আর হবে না। হ্যাঁ, দে দে দে, তুই তালা দে, বন্ধ কর। আসলে জানিস তো শম্ভু, তুই যেটা করতে চাইছিস আর যেটা হবে, দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য। দেখ, তুই তো মেয়ে দেখতে যাচ্ছিস, কে বলতে পারে হয়তো তুই তোর মায়ের মতো কাউকে পেয়ে গেলি। এবার নদীর পুরো জল আমাকে দিয়ে শেষ করাবে নাকি? খুব ভালো ভাগ্য তোর ধর্মা। কখনো ভাবিনি যে তোর আর আমার জীবনে এই দিনটাও আসবে। মা, আমি কিছু বুঝতে পারছি না। আরে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি? হবু সম্বন্ধীদের বাড়ির ভেতর নিয়ে যাবি না? তোর মেয়ের জন্য আমার শম্ভুর সম্বন্ধ নিয়ে এসেছি। শম্ভু, এ সেই মেয়েই তো আমাদের বাড়ির হবু বৌমা বাবলি। ওনারা সত্যি তোমার সঙ্গে শম্ভুবাবুর সম্বন্ধ ঠিক করতে চান? হ্যাঁ, আরে কিছু বলো তো, নাকি এরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ভেতরে আসুন না, বসে কথা বলা যাবে। আসুন আসুন। বাবা, ছোটবাবু, আপনারা এত কষ্ট করছেন কেন? আমরা ঠিক আছে এখানে। এমা, কষ্টের আবার কি আছে? আপনারা প্রথমবার আমাদের বাড়িতে এলেন। এটা কি বাড়ি বলে? আমি না ভালো করে চা বানিয়ে আনছি। না না, চা জল খাবার খেতে আমরা এখানে আসিনি। আসল ব্যাপারটা হলো যে শম্ভুর সাথে
তোর বড় মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। মা, আমাদের এতটা ক্ষমতা কোথায়? আসলে আপনি যেমন চাইবেন। সবারই এক না একবার ভালো দিন আসে, তোরও এখন এসেছে। আজ থেকে আমার পায়ের কাছে নয়, আমার সামনাসামনি বসবি তুই। আমার হবু সম্বন্ধী হতে চলেছিস তুই, হ্যাঁ? আমাদের বন্দিমায়ের ভাগ্যই তো পাল্টে গেল। আরে আমাদের মায়ের মন খুব বড়, এরকম একটা গরিব ঘরে সম্বন্ধ ঠিক করছেন। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। বিয়েতে দেরি করতে চাই না, তাই কাল থেকেই অনুষ্ঠান শুরু হবে। প্রস্তুতি নে। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। মা, কোথায় এসে তুমি আমাদের ছেলের বিয়ে ঠিক করলে? এটা তো একটা নরক। মা ঠাকুরনের আরে এটা কি কোনো একটা সম্বন্ধ হলো? কোথায় রাজা ভোজ আর কোথায় তিলি? তোর ছেলে আমার নাতি, তাই তোর মুখটা এখন এবার বন্ধ রাখ। মা ঠাকুরনের আমি শুধু আমার বংশের উত্তরাধিকারী চাই, আর তার জন্য এই বাবলি নামের মেয়েটা একদম আদর্শ। আর রাজনীতি দুর্বলদের দাবিয়ে রেখে নয়, ওদের পাশে রেখেই করতে হয়। ইলেকশন কাছে চলে এসেছে, যদি ভোটে জিততে হয় না, তাহলে নিজের রক্ত ঠান্ডা রাখ আর কান খুলে জয়ধ্বনি শোন। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। দিদি, তোমার বিয়ে হতে চলেছে। এসো 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 এসো, আমার সঙ্গে একটু নাচো দেখি। আরে দিদি, কি হয়েছে? আরে তুমি কাঁদছো কেন? তুমি এই সম্পর্কে খুশি নাও? খুব অদ্ভুত লাগছে আমার। কেন? ছোট বাবু তো অনেক ভালো মেয়ে পেয়ে যেতেন, আমার থেকে বেশি সুন্দর, আমার থেকে বেশি পড়াশোনা জানা। তাহলে উনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমার সত্যি খুব ভয় করছে রে মহুয়া। এইসব কোনো ভয়ঙ্কর স্বপ্নের মতন ভেঙে না যায় আবার। আর তারপর আমার মনটাও যে একদম ভেঙে যাবে রে। আর গোটা গ্রামের সামনে বাবার সম্মান, বাবা সহ্য করতে পারবে না রে। দিদি, তুমিও না যত সব উল্টো পাল্টা ভাবো। চোখের জল মুছো, আর না একদম স্ট্রেস নেবে না। আমি একটু ঘুরে আসছি। কোথায়? সেখানে যেখানে তোমার প্রশ্নের উত্তর পাবে, শম্ভু বাবুর কাছে। দাঁড়াও। এই মহুয়া, না 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 না, তুই যাবি না, তুই যাবি না, আমি বলে দিচ্ছি তুই যাবি না কিন্তু। দিদি, উনুনে দেখো কি বসে আছো তুমি। এই মহুয়া দাঁড়া। আর খাবার বানিয়ে রেখো, আমি এসে খাবো। কাঁদবে না কিন্তু, না তো বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই চাঁদের মতো মেয়েটার জন্য কোনো মানানসই জিনিস দেখাও। ও যাকে বলে একদম রেনবো
রেনবো টাইপ। হ্যাঁ, একদম রঙের ছটায় যেন ঝলসে যায় সবাই। ওই অমাবস্যার রাতের মতো নয়, বোঝা গেল? ওকে স্যার। দেখাও কিছু পছন্দসই। আরে ধর। হ্যাঁ বলো। একটা খবর দেওয়ার ছিল তোমাকে। এই যে আমাদের মা তোমার ভাইপো সম্বন্ধ ঠিক করে এলো। তো আমি কি ব্যান্ড পার্টি নিয়ে আসবো? হ্যাঁ, রাজি হলো কি করে মেয়ের বাড়ির লোক? আমি তো ভেবেছিলাম ওরা শুনেই না করে দেবে। আরে ওই পরিবারের ক্ষমতা কোথায় যে না করবে, বরং এই পরিবারে মেয়ে দেওয়ার জন্য উঠে পড়ে আছে। তাছাড়া আবার কি নথখোলা মহিলা সন্তানের সঙ্গে কে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হবে? আরে ওসব ছাড়ো তো, জিজ্ঞেস করবে না কোথায় সম্বন্ধ হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখো। হ্যাঁ, এই রংটা বেশ ভালো লাগছে। এই গোলাপি ম্যাক্সিটাই প্যাক করে দাও। হায়, তুমিও না এই বয়সে এসে এসব পরবো? কাছে তুমি যখন বলছো তখন তোমার জন্য পরবো না হয়। মাথাটা গেছে নাকি একেবারে? হ্যাঁ, কেউ নিজের ঘরের বউকে ম্যাক্সি পরায়? শখ একেবারে উতলে উঠছে। এই ফালতু কথা বলা বন্ধ করো, নইলে বাড়ি থেকে দেবো এক কষিয়ে। মাকে বলে দিও আমি অনুষ্ঠানের আগে ঠিক পৌঁছে যাব, আর ফোন করে বিরক্ত করবে না আমাকে। এই যে জায়গাটা আমি খালি রেখে যাচ্ছি না, এটা খুবই তাড়াতাড়ি তোমার নতুন সতীন এসে পূর্ণ করে দেবে পদ্মা। যাই করতে হোক না কেন, যত দূর যেতে হোক না কেন, কিন্তু এইবার রাসবিলাসের জায়গা খালি থাকবে। ছোট বাবু আছেন কি না? এ যদি বাবলির বোন না হতো তাহলে এখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতাম। এক্ষুনি গিয়ে দেখছি আগে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাথর মারলো তুমি আমার কপালে। আমি ক্ষমা ক্ষমা আপনাকে ওই এই, কি করছো কি? পাগল হয়ে গেছো নাকি? সরি, এক মিনিট, আমি লিখুন। কি লিখবো? কারণ যে আপনি আমার দিদিকে বিয়ে কেন করতে চান। ও বেচারি ঘরে বসে কনফিউজ হয়ে গেছে। এই আজে বাজে কথাগুলোর জন্য না সময় নেই আমার কাছে। আর আমার যা কিছু বলার তোমার দিদিকে সামনাসামনি বলে দেবো আমি। কেন? আপনি লেখাপড়া জানেন না নাকি? আজকের পর আমার প্রতিভা নিয়ে সন্দেহ করবে না। আসলে ব্যাপারটা হচ্ছে এই গ্রামের বাকি ছেলে মেয়েদের মতো অশিক্ষিত নই আমি। ইংলিশও বলতে পারি, আন্ডারস্ট্যান্ড?
উকি ঝুঁকি মারছো কেন? লিখছি তো আমি। সরি সরি। ডিয়ার বাবলি ম্যাডাম, এই সম্পর্কটা না তো ভালোবাসার না তো বন্ধুত্বের, শুধুমাত্র দয়ার, যেটা আমি তোমার উপরে করছি। তোমার অশিক্ষিত, অভদ্র আর জন্ম থেকে মাথা খারাপ বোনের থেকে দূরে নিয়ে এসে আমি তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই। ফ্রম শম্ভু। এই নাও, এবার যাও এখান থেকে। আপনি মজা করুন, কিন্তু আমার কথায় ব্যঙ্গ করবেন না। আপনার কাছে এসব খুবই সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না। আপনি আমার মুখ দেখলেই প্রচন্ড রেগে যান। যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো সরাসরি আমাকে লাথি ঘুষি মেরেই কথা বলতেন, কিন্তু আমার দিদি ও একদমই এরকম নয়। ও তো খুবই শান্ত আর গুণবতী, আর ওর মন সমুদ্রের থেকেও বেশি গভীর। ও আপনাকে আর আপনার পরিবারকে খুশিতে রাখার জন্য সব রকম চেষ্টা করবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে বকবেন না, বোঝাবেন, ভালোবেসে বন্ধুর মতো। আর শিব ঠাকুরের দিব্যি, যদি আপনি আমার দিদিকে এতটুকু কাঁদান না, তাহলে মহুয়ার সমস্তরা কিন্তু আপনার উপর কে পড়বে। কি হুমকি দিচ্ছ আমাকে? না না, আমি আপনাকে ধমকাবো কি করে? এরপরে আর কোনোদিনও এরকম ব্যবহার করলে না, সম্পর্ক তো ভাঙবই, আর তার কারণ তোমার নাম বলবো। না না, এবার যাও, চলে যাও এখান থেকে, যাও দয়া করে। পাগল। আরে আমি এমনি চিন্তা করছি না, আমি ভাবছি যে বন্দির বিয়েটা ছোটবাবুর সঙ্গে হলে তবে বড় সাহেব মহুয়াকে ছেড়ে দেবে তো? ছাড়তেই হবে ওনাকে। আরে বাড়ির বৌমার বোনের নথ খোলার প্রথা নিশ্চয় করবে না। আরে তোমরা দুজন বড় বাবুকে চেনো না, উনি যেটা চান সেটা পেয়েই ছাড়েন, আর না দিতে চাইলেও উনি ছিনিয়ে নেন। কি দিদি, ঘুমোতে দাও না। বল না, কি কথা হলো ওনার সাথে? ওর সাথে এখন থেকে স্বামী মেনে নিয়েছো নাকি? বল না, না হলে দেখিস আমি রাত্রেবেলায় তোর চাদরটা টেনে নেব, তারপর সারা রাত ঠান্ডায় কাঁপতে থাকিস তুই। ভালোবাসার জন্য বোনকে ত্যাগ করবে? এটা তো একদম ঠিক নয় দিদি। মহুয়া, বল না এবার। ঠিক আছে, তাহলে শোনো। তোমার শম্ভু না এক নম্বরের অসভ্য, বজ্জাত, অকমার ঢেকে ফেক মানুষ। ফেক। ফেকের মানে কি জানো? নকল। নকল? কিন্তু আমার মনে হয় যে উনি বাকি সবাইকে দেখানোর জন্যই ওরকম করেন, যাতে লোকে ভয় পায় ওনাকে। হ্যাঁ, তবে উনি মন থেকে খুবই সরল আর কোমল হৃদয়ের মানুষ। তোমাকে সম্মান করবে আর খুশিতে ভরিয়ে রাখবে। সত্যি? আর যদি না রাখে তাহলে আমাকে বলে দিও, ধমক দিয়ে এসেছি।
আরো একবার মজা দেখিয়ে দেবো। হুমকি দিয়ে এসেছিস তুই ওনাকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? মজা করছি আমি, তুমিও না? ঠিক বলছিস তো? হ্যাঁ বাবা, চলো দেখি শুয়ে পড়ো, ঘুমিয়ে আর তাকাতে পারছি না আমি। মিষ্টি ময়নার মতো সাজিয়ে খুব শিগগিরই তোকে আমার রাসবিলাসে এনে বন্দি করব রে মহুয়া। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।